সত্যি আমরা গ্রামের মানুষ আর শহরে থাকতে থাকতে এতটা বোরিং হয়ে যায় যে কিছুই ভালো লাগে না। একটা আবদ্ধ ঘরের মধ্যে থাকি। এরপর যখন সুযোগ পাই, সময় পাই, তখন যে গ্রামের বাড়িতে যাই। আমার শ্বশুর বাড়িও গ্রামে, তোমরা সবাই জানো। আর আমার দিদির বাড়িও গ্রামে, আমার বাবার বাড়িও গ্রামে। গ্রামের পরিবেশটা দেখতে বা থাকতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো একদম কি বলবো বন্ধুরা, সত্যি আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। তো তোমাদের কার কার গ্রাম পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি আমি গ্রামের মেয়ে, আমি খুবই গর্ববোধ করি যে আমি একজন গ্রামের মেয়ে। শহরে থাকতে সত্যি ভালো লাগে না, কিন্তু কি করব বলো, বাধ্যগত থাকতেই হচ্ছে। আর এই যে গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া, সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও, আমার কাছে দারুণ লাগে। তো যাই হোক, আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখালাম দিদির বাড়িতে এসেছি, তা কিভাবে আসলাম, তারপর দিদির বাড়িটা ঘুরে ঘুরে দেখালাম। আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এই যে দেখো গ্রামের বাড়িতে থাকলে কি হয়, গ্রামের বাড়িতে থেকে এক জায়গা তো থাকেই, ওই জায়গার মধ্যে নিজের হাতে টুকিটাকি কিছু সবজি করে, নিজের হাতে করা সবজিগুলো খেতে এতটা আনন্দ হয়, কি বলবো। খাওয়ার থেকে এই যে ধরে সবজি হয়, এটা দেখতেও ভীষণ আনন্দ লাগে। তো আমার দিদির হাতে করা এই যে সবজি ক্ষেতটা, সেটা দেখানোর জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা। দেখতে পাচ্ছ কি সুন্দর কুমড়োর ডাঁটা হয়ে আছে, তারপর এমনি ডাঁটা, তারপর হচ্ছে কাঁকরোল, ঝিঙ্গে, লচিম, তিতা করলা, শসা, টুকিটাকি দিদি অনেক কিছু লাগিয়েছে। দেখতেই পাচ্ছ দিদি অনেক কিছুই লাগিয়েছে। সত্যি এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, আর ভাবলাম বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিই। সত্যি গ্রামের বাড়ির দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে যে দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো, তোমরা কারা কারা চিনতে পারছো এই পাতাগুলো, আর কারা কারা খাও এই পাতাগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু এই পাতাগুলো খুবই খাই। শহরে এই পাতাগুলো কিনতে পাওয়া যায়, তাও খুবই কম, কিন্তু গ্রামে দেখো অ্যাভেলেবেল। খুবই সুন্দর লাগছে, আরও বৃষ্টি হয়েছে যার কারণে কি সুন্দরভাবে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো আমি আমার বরকে বললাম যে কিছু উঠিয়ে নাও, কারণ আমরা তো শহরে কিনে খাই ঠিকই, কিন্তু এমনিতে তো আর পাই না, আর তাছাড়া কিনতে গেলেও সব সময় পাওয়া যায় না। তো এখানে যেহেতু দিদির বাড়িতে অ্যাভেলেবেল আছে, তো আমি আমার বরকে বললাম উঠিয়ে নিতে, তো আমিও কিছুটা উঠিয়ে নিলাম। আর বন্ধুরা কি বলবো, আমি ভিডিওগুলো আরও অনেক আগের করা, অনেক আগের বলতে 3-4 দিন আগের ভিডিওগুলো করা, কিন্তু আমি এখন দিচ্ছি। সত্যি বর আসাতে আজকে এদিকে কালকে ওদিকে সব ঘোরাঘুরি করছি, যার কারণে ভিডিওগুলো দিতে পারছি না। তো এখন দেখো একটা একটা করে দিচ্ছি, তো তোমরা পাশে থেকো, দেখো। গ্রামের এইবার যা কয়েকটা ভিডিও আসবে সবগুলো গ্রামের ভিডিও। তো যাই হোক, ঘোরাঘুরি করতে করতে শরীরটাও না ভীষণ খারাপ হয়ে গেছে, যার কারণে সত্যি ভিডিও এডিট করতেও ইচ্ছে করছে না। তো আজকে ভাবলাম ছোট্ট করে ভিডিওটা এডিট করে বন্ধুদের সাথে শেয়ার করি। তো তোমাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।